ভাত খাবি রে? রাগ করে রইছিস? আয়, আজকে একটা রান্দিছি। মা না থাকলি বাপ হয়ে যায় তাওই। কেউ আর ভাত রাইন্দে সাধবে না। বাইসে থাকতি যত রাগ করার কইরে নে, মইরে গিলি আর রাগ করার জন্য কনে পাবি। আসসালামু আলাইকুম। স্যামাটা রাগ করে রইছে, ভাত খাবে না। এইরাম করে মাখায় নিয়ে গালে দিলি, না খেয়ে কনে যাবে? এই বাস্তি খুঁড়তে যায় একটু সময় লাগে। কাঁকরোলটা 10-15 মিনিট পানিতে ভিজোয় রেখে ধুয়ে নিয়ে তারপর এরাম করে বিচি ছাড়াই কুচি করে কেটে নিচ্ছি। বিচিগুলো নরম হলে আর ফেলতাম না, শক্তগুলো শুধু দাঁতে বাদে। দেখো দিনই সব কাঁকরোল কড়া একেবারে ঝুরি কুচি করে কেটে নিছি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে খানিকটা সয়াবিন তেল, দুটো শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিছি, আর সামান্য কড়া সর্ষে ফোড়ন দিয়ে দিছি। এইবার দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢেকে দিলাম একটু পেঁয়াজটা নরম হোক। দেখো দিনই মাথার জন্য পায়ে গেছি নাদিয়াস হার্বাল হেয়ার অয়েল। কয়দিন আগেও আগান বাগানতে লতা পাতা গাছ খুঁজে নিয়ে এসে তেলের সাথে জ্বালায় সেমড়ির মাথায় দিতাম। এখন আমার আর সেই টেনশন নেই। চুলের যত্নে এইরকম একটা হার্বাল তেল পালি আর কি লাগে। 3 বছর বয়সে ছেলে মেয়ের থেকে শুরু করে বুড়ো বিটা বিটি পর্যন্ত এই তেল ব্যবহার করতে পারবে না। কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই খাঁটি নারকেল তেলের মধ্যে 30টারও বেশি উপাদান দিয়ে এই হার্বাল তেলটা তৈরি করেছে। চুল পড়া বন্ধ হবে, ঘন হবে, চুল দ্রুত লম্বা হবে, মাথায় কোনো খুশকি থাকবে না, শ্যাম্পু করলে চুলটা সিল্কি সিল্কি ভাব হয়ে যাবে। আর কি লাগে কদিনই। আমার ঝুড়ি পাগড়িটারে তো মাখাই দিলাম, আমি নিজেও মাইখে দেখলাম, একেবারে কোনো চিপচিপে ভাব নেই আর কোনো বাজে গন্ধ নেই। তো তোমাকে জাগের জাগে লাগবে, দ্রুত করে ক্যাপশনে পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, অর্ডার করে দাওগে। এবার দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে নরম হয়ে আইছে। উপর দিয়ে আমি কুচি করা কাঁকড়গুলো ছেড়ে দিলাম। এইবার সব মশলার সাথে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি। দিয়ে দিলাম খানিকটা স্বাদ মতো নুন, আর একটুখানি হলদির গুঁড়ো, আর হাফ চা চামচের মতো ঝালের গুঁড়ো, আর খানিকটা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি। তারপর আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, সিদ্ধ হতে লাগুক। এইবার এক বাটিতে আমি নিয়ে নিলাম 1.5 টেবিল চামচের মতো বেসন, সামান্য 1 চিমটি নুন, একটু ফুটা ঝালের গুঁড়ো, আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। এইবার খানিকটা পানি দিয়ে গোলাই নিচ্ছি। একেবারে হড়কাবানের মতো পানি দিয়ে না, আবার এই একটু পাতলা পাতলা আঠা আঠা থাকবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা আর একটুখানি আদা বাটা। এইগুলোও সুন্দর করে চামচ দিয়ে বেসনের সাথে গুলাই নিচ্ছি। বেসনের মধ্যে যেন আবার কোনো দলা দলা ভাব না থাকে। দেখো দিনই কাঁকরোলগুলো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এইবার ওই কাঁকরোলের উপর দিয়ে বেসন গুলাটা ঘুরোই ঘুরোই আলতো করে ছেড়ে দেবো। তারপর ঢেকে দিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু একেবারে কমায় রাখিছি। প্রায় 5-6 মিনিট পর ঢাকনাটা তুললাম, আর বেসন গুঁড়াটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এইবার সব ভাজির মধ্যে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। একটু নুন কম মনে হয়েছিল তাই খানিকটা দিয়ে দিলাম। এই নেড়ে চেড়ে ভাজলেই হয়ে গেছে আমার নতুন এক স্বাদের কাঁকরোল ভাজি। ওরে ফাইন ঘিরান আসতিছে রে। ভাতের সাথে ভাজিটা যখন সুন্দর করে মাখাই নিলাম, গোশ গোশ ঘিরান আসতিছে। এইরাম করে এক গাল ভাত চটকায় মাখায় মুখের ধারে ধরলি কেউ আর রাগ করে থাকতে পারে নাকি? খাবি উল্টে আরো রাগ ভুলে কবি আবার খাবো, আর এক গাল দেও। ভাতের উপরে রাগ করে থাকতে আছে? দুনিয়ায় কোনো কিছুর জন্য ভাতের উপরে রাগ করে থাকবি না, কারণ একমাত্র খাওয়া কাজটাই হলো শুধু নিজের জন্য। ভাতগুলো ভাজির সাথে মাখাই নিলি, গরম মশলার একটা ফ্লেভার আসতিছে। রুটি পরোটার সাথেও এরম করে কাঁকরোল ভাজি খাইয়ে দেখে নে, ভুলতে পারবার না নে। ধন্যবাদ।